তো মোটামুটি আরো হয়তো একটা দুইটা ক্লাস হবে। তো This call is now being recorded. তো আমরা এখন এসো না হয় শিখে একটু পড়বো। হুজুর, আমাদের পরীক্ষার তারিখটা কি ফিক্স হলো? না, এখনো হয়নি, হবে। এসো না হয় শিখি। পার হয়ে চলে গিয়েছে তো। কি? না, আপনি কিতাবটা বার করছেন না নিজে নেমে গেছে বলছি। হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এসো না হয় শিখি পড়েছিলাম ইতিপূর্বে। তো আমি যেহেতু আপনাদের এই হয়তো দুইটা ক্লাস হবে, না হওয়ার উপরে আরো হয়তো। তো এই পুরা কিতাবটার আমি কিন্তু এই এই প্রথম সেমিস্টার পরীক্ষার পরে আমরা শুধু মৌলিক বিষয়গুলো পড়বো। প্রত্যেকটা মানে যেহেতু আমি চিন্তা করছি, যেহেতু পুরা কিতাবটার এই বেশ কিছু অংশ পড়বো, তো যেহেতু পুরা বছর পড়বো, তো আমি চিন্তা করছি আপনাদেরকে একদম লাইন টু লাইন এখানে সবকিছু, তো আমি তো অন্তত এটা এটা বুঝি কোনটা আপনাদের এখন প্রয়োজন, কোনটা এখন আপাতত পরেও আবার আসবে। এই জিনিসগুলো থেকে আমরা বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো শিখবো। হ্যাঁ। তো এতদিন তো আমরা লাইন টু লাইন পড়লাম মোটামুটি। তো এটা প্রাথমিকদের জন্য এইভাবেই ইয়ে করতে হয়, যে অনেক কিছু আছে। এখন আপনারা আস্তে আস্তে যখন বড় বড় জুমলা শিখবেন, তখন আপনারা এগুলা কি আস্তে আস্তে বুঝতে পারবেন। তো আমরা প্রথম আলোচনা কি করেছিলাম, যে প্রথমে যে আলোচনা ছিল সেটা হলো নাহু এবং সরফের যেই মানে আরবি ভাষার ব্যাকরণের ভাগ। আরবি ভাষার ব্যাকরণের দুইটা ভাগ, একটা হলো নাহু আর একটা হলো সরফ। সরফের কাজ হলো শব্দ গঠন নিয়ে। যেমন হয় যে আপনারা মিজান ও সরফ পড়ছেন, তারপরে হ্যাঁ গর্দান প্রদান বিভিন্ন সিগাটিকে আপনারা পড়েছেন, সেগুলোর মধ্যে ছিল সরফের কাজ, মানে শব্দকে এই সরফ শব্দটা হলো পরিবর্তন করা, মানে তাবদিল। মানে একরকম ছিল আরেক রকম বানানো, এটা হলো পরিবর্তন বা রূপান্তর, যেটাকে বলে। এক রূপ ছিল, পরে এটাকে পরিবর্তন করে আরেকটা রূপ দেওয়া। বা একটা শব্দ থেকে বিভিন্ন শব্দের গঠন করা। একটা রূপ আছে, এটাকে বিভিন্ন রূপে তৈরি করা। তো এটা হলো শব্দের কাজ, হলো সরফের কাজ। আর ব্যাকরণের, আরবি ভাষার ব্যাকরণের দ্বিতীয় যে অংশটা সেটা হলো নাহু। সেটা কি? নাহুটা কি? নাহু হলো বাক্য গঠনের প্রক্রিয়া জানা, মানে বাক্যটা, যেমন আমি যদি বলি হাজা কিতাব রশিদ, তা আপনি বুঝতে পারবেন না এখানে এই হাজাটা কি হলো, কিতাব রশিদের এই অংশটা কি হলো, এই অংশটার মধ্যে আবার রশিদের মধ্যে জের আসলো কেন, আর কিতাবের মধ্যেই বা এক পেশ আসলো কেন। হ্যাঁ, আবার হাজার মধ্যে এখানে কি হইলো, এই যে একটা নিয়ম কানুন জানা, বাক্যের অবস্থান, হুম অবস্থান ভেদে শব্দের শেষ অবস্থা জানা। হ্যাঁ, এটা হলো কি নাহু। তো আমরা মূলত এই কিতাবটার মধ্যে এই ব্যাকরণের যে দ্বিতীয় ভাগটা নাহু, এই অংশটাই মূলত এখানে শিখবো। তো এখানে তারপরে নাহু সরফের আলোচ্য বিষয়, হ্যাঁ, তারপরে তারিফ যেটা সংজ্ঞা কাকে বলে, তারপরে বা পরিচয় যেটা আমরা বলি, তারপরে আলোচ্য বিষয়, এই শাস্ত্রের মধ্যে আসলে কি আলোচনা করা হবে এই নাহুর ভিতরে, এটা বর্ণনা করেছে। তারপরে উদ্দেশ্য, এই নাহু শিখার মাধ্যমে অথবা এই যে সরফ আছে, এই সরফ শিখার মাধ্যমে আমরা কি অর্জন করতে পারবো, এই এই প্রাথমিক আলোচনাগুলা প্রথমে শুরু হলো এই কিতাবের। তো এই প্রাথমিক আলোচনার পরে আমরা দেখতে পেলাম যে এই কিতাবটা আহ প্রথমে যে যে কোনো শব্দ, যেহেতু আমাদের এই 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 কিতাবটা নাহুর আরবি ব্যাকরণের দ্বিতীয় অংশ, অর্থাৎ নাহু নিয়ে আলোচনা করবে। অতএব এই নাহুর অংশের মধ্যে যেহেতু নাহুর যেহেতু শব্দকে যুক্ত করে মূলত বাক্য গঠন করা হয়, তো প্রথমে আমাদেরকে শব্দ সম্পর্কে একটা হ্যাঁ প্রথমে আমাদেরকে শব্দ সম্পর্কে একটা ধারণা দিবে, যে শব্দটা আসলে কি। হ্যাঁ, তারপরে শব্দটা কয় ধরনের হতে পারে। তো প্রথমেই আমরা জানি যে মানুষের মুখ থেকে যে যে কোনো একটা ধ্বনি বের হয়। হুম, তো এটা যদি অর্থবোধক হয়, এই ধ্বনিটাই হলো কি লফজ, অর্থাৎ শব্দ। এই শব্দটার আবার ভাগ আছে। হুম, এই শব্দটা দুই প্রকার। একটা হলো মানে মানুষের মানুষের মুখ থেকে যে শব্দটা বের হয়, এটা হলো দুই ধরনের। একটা হলো মানে একক শব্দ, আর একটা হলো যৌগিক শব্দ। মানে এই যেমন বই একটা শব্দ। হ্যাঁ, আবার হুম, তো এই লফজের মধ্যে একটা অর্থ আছে যে
মানে একটা শব্দকে যখন আমরা ভেঙে ফেলি, মানে মুফরাদ মানে বা লফজে দুই প্রকার হইলো, মুফরাদ এবং মুরাক্কাব। মানুষের মুখ থেকে যে শব্দটা বের হয় এটা তো হয়তো মুফরাদ হবে, মুরাক্কাব হবে। এখন মুফরাদ মানে কি? মুফরাদ মানে শব্দটা যখন আমরা ভেঙে ফেলি, ভেঙে ফেললে এটার আর অর্থ থাকে না, এটা হলো মুফরাদ। যেমন আমি বললাম যে এই মাদ্রাসা একটা শব্দ, মানুষের আমার মুখ থেকে এই শব্দটা বের হলো মাদ্রাসা। এখন আমি যদি এখানে মাদকে আলাদা করি, আবার রাসাটাকে আলাদা করি, মানে আলাদা করলে এখানে এই শব্দটার অর্থহীন হয়ে পড়ে। মাদ দিয়ে কোনো কিছু বোঝায় না, রাসা দিয়ে কোনো কিছু বোঝায় না। কিন্তু যখন আমি একসাথে করলাম, হ্যাঁ, তখন এটা মাদ্রাসা হয়ে গেল, তখন এটা হলো এই অর্থপূর্ণ ওই শব্দ। এই অর্থপূর্ণ শব্দগুলোকেই বলে মুফরাদ। মানে যত অর্থপূর্ণ শব্দ আছে, যে টেবিল, কলম, খাতা যা আছে, খাতার মধ্যে যদি আমি খাকে আলাদা করি আর তাকে আলাদা করি, তখন কিন্তু এটা মানে শব্দটা শব্দ থাকে না, অর্থহীন হয়ে পড়ে। তো যেই শব্দটা অর্থহীন হয়ে পড়ে, মানে যুক্ত বিযুক্ত হলে, মানে যখন এটাকে ভাগ করে ফেলি যখন অর্থহীন হয়ে পড়ে, কিন্তু যুক্ত করলে এটার অর্থটা ঠিক থাকে। যেমন মাদ্রাসা যদি আমি বলি, মাদকে আলাদা করলে অর্থ ঠিক থাকে না, যদি একসাথে রাসার সাথে মিলিয়ে দিই তখন যে অর্থটা ঠিক থাকে। তারপর চেয়ার, এই চেয়ার একটা শব্দ, আমি যদি চেয়ারকে আলাদা বলি আর আর কে অন্তজ আকার যদি, তারপর রকে যদি আলাদা করি, তাহলে আর এটা আবার একসাথে আসে, সে আর। তারপর টেবিল, টেকে আলাদা করি অথবা টেবি যদি আলাদা করি আর লকে আলাদা করি, তখন এটা কি অর্থ থাকে না। কিন্তু যদি একসাথে লিখি টেবিল, তখন এটা অর্থ থাকে। তো লফজ বলতে মানুষের মুখ থেকে যেই যা কিছু বের হবে সেটা অর্থপূর্ণ হতে হবে। অর্থপূর্ণ হওয়ার পরে এটাকে দেখতে হবে, এটা যদি ভেঙে ফেলি তখন এটার অর্থ ঠিক থাকে কিনা। যদি ভেঙে ফেলার পরে যদি অর্থ ঠিক না থাকে, তাহলে বুঝতে হবে এটা লফজ না। আর যদি ভেঙে ফেলার পরে যদি এই আমি মনে উল্টা বললাম, যে ভেঙে ফেললে যদি অর্থ ঠিক না থাকে, তাহলে তো ওটা লফজ হবে না। আর যদি মানে ভেঙে না ফেলে যুক্ত করলে যখন অর্থ ঠিক থাকে, তখন এটা লফজ। এখন আসি মোরাক্কাবে। মোরাক্কাব কি? মোরাক্কাব হলো এমন যৌগিক শব্দ যেটাকে যুক্ত করলে অর্থ ঠিক থাকে, আবার ভেঙে ফেললে অর্থ ঠিক থাকে। যেমন আমি যদি বলি যে রাশেদের বই, তো এখানে রাশেদের যদি আলাদা করি, বইকে আলাদা করলে সমস্যা নাই, রাশেদেরও একটা অর্থ আছে, বইয়েরও একটা অর্থ আছে। তো এটা হলো মুফরাদ এবং মোরাক্কাব, অর্থাৎ মানুষের মুখ থেকে যে শব্দ বের হয়, এই শব্দের দুইটা ভাগ, একটা হলো মুফরাদ এবং মোরাক্কাব। আচ্ছা, এখন এই মুফরাদ, এই যে একক শব্দ, এই শব্দগুলো আবার তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। হয়তো সেটা ইসিম হবে, হয়তো সেটা, হ্যাঁ, এই মুফরাদের অপর নামে আবার কালিমা বা শব্দ, একই কথা। তো কালিমা বা মুফরাদ যেটাই বলি, এই কালিমা বা মুফরাদের তিনটা ভাগ। হুম, হয়তো হয়তো এটা মানে নিজের অর্থ নিজে দিতে পারবে। নিজের অর্থ নিজে দেওয়ার মানে কি? মানে এটা যখন কোনো একটা কিছুর সাথে মিলবে শব্দটা, তখন মানে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে। কোনো মানে এমনি শব্দটা এটার সাথে অন্য কিছু যুক্ত নাই, স্বাভাবিকত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে। যেমন কিতাব, এটার সাথে কোনো কিছু নাই, একটি বই ব্যাস। কিন্তু আমি যদি বলি কাতাবা, তখন অর্থ হয় সে লিখেছে। তো এখানে লিখা একটা জিনিস আছে, আবার সেও একটা জিনিস আছে, মানে অর্থাৎ লেখা এবং একটা সময়, এই দুইটা একসাথে হয়েছে, তো এই জন্য এটা ফেল। হ্যাঁ, কালের সাথে সম্পর্কিত যেটা, এটা ফেল। আবার হরফ মানে নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, বরং এটা অন্য একটা শব্দের সাথে যুক্ত হয়, এটা হলো হরফ। তো এটার জন্য আমি একটা ছোট একটা গল্প বলেছিলাম, যে এক লোক ছিল, ওই লোকের নাম হলো কালিমা। ওই লোকের তিন ছেলে ছিল। এক ছেলে স্বয়ং সম্পূর্ণ সুস্থ, এই কারো কাছে কোনো ধরনের মানে ট্যাগ লাগানো ছাড়া সে স্বাভাবিক ভাবে চলতে পারে, সে হলো ইসিম। আবার তার ওই লোকের ওই লোকের ওই ছেলের নাম হলো ইসিম। আরেকটা ছেলে, সে হলো চলতে পারে, নিজে নিজে চলতে পারে, কিন্তু একটু ট্যাগ লাগিয়ে, মানে এই প্যারালাইসিস, তো হয়তো কোনো এই যে এই হুইল চেয়ারের এই শরণাপন্ন হতে হয়, অথবা কারো সাহায্য নিতে হয়। তো এই ক্ষেত্রে আমরা এটাকে বলি ফেল। কিভাবে? কারণ ফেলও নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, আবার পাশাপাশি একটা জামানা অর্থাৎ একটা সময় একটা কালের সাথে যুক্ত থাকে, এই জন্য এটাকে আমরা ফেল বলি। আর হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না অন্য কালিমার সাহায্য ছাড়া। তো পরীক্ষার মধ্যে এরকম আসতে পারে যে মানুষের মুখ থেকে অর্থপূর্ণ ধ্বনিকে কি মানে মানুষের মুখ থেকে যে লফজ বের হয় সেটাকে কি বলে, মানুষের মুখ থেকে যেই অর্থপূর্ণ কথা বের হয় সেটাকে কি বলে, এরকম প্রশ্ন থাকতে পারে। তারপরে লফজের পরে লফজটা কয় ধরনের হয়ে থাকে? হ্যাঁ, তিন প্রকার। এরকম আসতে পারে যে শব্দের এই দিক থেকে এই লফজটা কয় প্রকার। তখন আপনারা লিখবেন তিন প্রকার। তারপরে এই তিন প্রকারের মধ্যে ইসিম, ফেল, হরফ, এই যে আমি যেটা বললাম লফজ, এই লফজে মুফরাদের প্রকার হলো কালিমা, লফজে মুফরাদের অপর নাম হলো কালিমা। আর এই কালিমা বা মুফরাদে হলো তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। তো ইসিম, ফেল, হরফ এর সংজ্ঞা আপনারা ভালো করে পড়তে হবে।
তো এরপরে ইসিম ফেল হওয়ার পর এই যে এগুলো সব ইসিম ফেল হওয়ার আলোচনা। তারপরে ইসিম ফেল হরফের পরে মুরাক্কাবের প্রকার, মানে ইসিম ফেল হরফ তো হলো মুফরাদের প্রকার। তারপরে মুরাক্কাবের প্রকারের মধ্যে দুই প্রকার আছে, মুরাক্কাব মুফিদ, মুরাক্কাব গায়রে মুফিদ, হ্যাঁ, বা মুরাক্কাবে তাম বা নাকাস যেটাই আমরা বলি। তো এই মুরাক্কাবে তাম মানে হলো বাক্যটা পরিপূর্ণ, যেমন যদি হাজা কিতাবুনের মধ্যে এটা মুরাক্কাবে তাম বা হ্যাঁ, কিন্তু আমি যদি বলি যে কিতাবু রশিদেন যদি বলি তখন এটা মুরাক্কাবে নাকাস, কারণ হাজা কিতাবু বললে এটা নিয়ে আর কোনো প্রশ্ন আসে না, এটি একটা বই, আর মানে পূর্ণ বাক্য পুরা। যদি বলি কিন্তু এটি রাশেদ বা রাশেদের বই বলি তখন কিন্তু বাক্যটা পূর্ণ হয় না, যতক্ষণ আমি বলবো এটি রাশেদের বই। তো এটা ছিল মুরাক্কাবের প্রকার। মুরাক্কাবের প্রকারের পরে আমরা জানি যে এই মুরাক্কাব বা যৌগিক শব্দ যেটা পূর্ণ অর্থ দেয়, তো এই হিসাবে প্রত্যেকটা জুমলা দুই ধরনের হয়ে থাকে। মুরাক্কাব মুফিদ যেটা মানে যেটা পূর্ণ অর্থ দেয়, এই জিনিসটাই আবার এই জিনিসটার অপর নাম হলো জুমলা। হ্যাঁ, এই জুমলায় আবার দুই ধরনের হয়ে থাকে, জুমলা ইসমিয়া হইতে পারে, জুমলা ফেলিয়া হইতে পারে। তো জুমলা ইসমিয়া মানে যেটা ইসিম দ্বারা শুরু হয়েছে, জুমলা ফেলিয়া যেটা ফেল দ্বারা শুরু হয়েছে। এরপরে জুমলা ইসমিয়ার পরে আমরা দেখতে পাই এরপরে আলোচনা হলো জুমলার বিভিন্ন অংশ নেয়া। তো জুমলা বিভিন্ন অংশ মানে হলো ওই জুমলা তো ইসমিয়া তো হইলো, প্রথম অংশটাকে কি বলে, দ্বিতীয় অংশটাকে কি বলে, প্রথম অংশটার মধ্যে কি হয়, দ্বিতীয় অংশের মধ্যে কি হয়, এগুলাই। জুমলা ফেলিয়ার প্রথম অংশটা কি হয়, দ্বিতীয় অংশটা কি হয়, এগুলো। তারপরে এরপরে ইসিম ফেল হরফের অবস্থান, কোনটা এই জুমলা ইসমিয়া শুরুতে আসে, কোনটা জুমলা ফেলের শুরুতে আসে, মুবতাদা মানে জুমলা ইসমিয়া হইলে প্রথম অংশটার মধ্যে কি আসে, ইসিম আসে না, ফেল আসে না, হরফ আসে, হ্যাঁ। তারপরে যেহেতু তারপরে জুমলা ফেল হলে কি আসে, এগুলো আলোচনা এখানে করা হয়েছে। তারপরে এরপরে আমরা যেই জিনিসটা পাইলাম সেটা হলো মোরাব এবং মাবনি। তো মোরাব মাবনি জিনিসটা কি, এটা আপনারা স্বাভাবিকভাবে বুঝেন যে কোনো শব্দ সাধারণত যেটা যে স্থানে আছে ওই স্থানের একটা এরাব গসে গ্রহণ করে, মানে ওই এরাব মানে জবর জের পেশ হরকত একটা গ্রহণ করে। এখন মোরাব যদি মানে যদি মাবনির যদি মুবতাদার স্থানে হয় তাহলে এটার মধ্যে পেশ হয়। এখন কখনো কখনো পেশটা দেওয়া যায় না, কেন? কারণ মাবনি মাবনি মানে কি, মানে এমন একটা শুরুতে বিভিন্ন আমেল আসার কারণে শেষে শব্দে যে পরিবর্তন হওয়ার কথা এই পরিবর্তনটা স্পষ্ট দেখা যাবে না, মানে যেমন আছে এমনই থাকবে, এটা হলো কি মাবনি। আর মোরাবটা কি, মোরাব হলো যেটার শুরুতে আমেল আসার কারণে শেষে পরিবর্তন হয়, সেটা হলো কি মোরাব। এখন এই মোরাব মাবনির বিভিন্ন প্রকার বা কিভাবে আমরা কোন কোন শব্দগুলো মোরাব মাবনি এগুলো নিয়ে আমরা পড়লাম। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের কি আলোচনা, মানে লফজ থেকে প্রথমে মানুষের মুখ থেকে যে ধ্বনি বের হয় সেটাকে লফজ বলে। লফজ দুই প্রকার, মুফরাদ মুরাক্কাব বা মুফরাদের অপর নাম কালিমা, কালিমা তিন প্রকার, ইসিম ফেল হরফ। তারপরে হ্যাঁ, এই কালিমাটা আবার দুই ধরনের হইতে পারে। হ্যাঁ, এই দুঃখিত যে কালিমা যেটা মানে মুফরাদটা এটা তো তিন প্রকার, ইসিম ফেল হরফ। আর ওই যে মুফরাদ এবং মুরাক্কাব বললাম না আমরা, লফজটা দুই প্রকার, মুফরাদ মুরাক্কাব। তো মুফরাদটা হলো তিন ধরনের, মুফরাদ অপর নাম যেহেতু কালিমা, তো এটা তিন ধরনের হয়ে থাকে, ইসম ফেল হরফ। কিন্তু মুরাক্কাব যেটা আছে এটা আবার দুই ধরনের, মুরাক্কাব মুফিদ বা গায়রে মুফিদ। মুরাক্কাব মুফিদ এটা থেকে এটার অপর নাম হলো জুমলা। জুমলা আমরা দুই প্রকার পেলাম, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া। এরপরে আমরা পাইলাম ডাইরেক্ট মুরাব মাবনির আলোচনা। তাহলে মৌলিক কিন্তু দুই তিনটা বিষয় আলোচনা করা হয়েছে যেটুকু আমরা পড়লাম পুরা কিতাবের মধ্যে। তো মোটামুটি একটা আইডিয়া পাইলেন তো নাকি? জি 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 জি। পুরা বিষয়ের একটা আলোচনা পাইলেন তো? এখন এগুলা নিয়ে বিস্তারিত খুব আলোচনা সুন্দর করলে জি খুব সুন্দর আলোচনা হয়েছে। আচ্ছা, মানে মৌলিক কোথা থেকে কি আলোচনাটা আসলে একটু বুঝা পড়লে কিন্তু বিষয়টা সহজ। তো আপনারা যদি খেয়াল করেন আমরা যে এতদিনে যা পড়লাম, তো এগুলো আমি কয় মিনিট এখন বলে দিলাম? 10-15 মিনিটে। 10-15 মিনিট। আলোচনা কিন্তু সংক্ষিপ্ত। তো এখন অনেকের প্রশ্ন, হুজুর কিতাব তো মিলে না, এটা হয় না ওইটা হয় না, এগুলা কোনো চিন্তা না বা এগুলা কোনো কথাও না। জাস্ট এখানে মৌলিক কিতাবটার মধ্যে আপনি কি পাইলেন। আমার তো প্রতি লাইনে লাইন পড়ার প্রয়োজন নাই, আমার এখান থেকে যে জিনিসটা মূল জিনিসটা এটা উদ্ধার করতে হবে। বুঝে আসলো? এখন আমি এই এত বিস্তারিত না পড়ে আমরা জাস্ট এখান থেকে এই জিনিসটা পড়লাম যে
কোন শ্রেণীর শব্দগুলো মাবনি হয়। তো এখানে আমরা পাইলাম যে 8 শ্রেণীর, সেটা হলো জমায়ের। হ্যাঁ, এটার মধ্যে আছে নাহনু, আনা নাহনু, আনতা আনতুম আনতুম, এগুলো আর কি জমির, যেগুলো আমরা পড়ছিলাম। তারপরে আসমাউল মৌসুলা, হ্যাঁ, আল্লাদি আল্লাতি আল্লাদি, আল্লাদিনা মান, এগুলো আরো আছে। তারপরে আসমাউল ইশারা, এমন ইসিম যেটা দ্বারা ইশারা করা হয়, হাদা হাউলাই হাদি তিলকা, এগুলো ইত্যাদি। তারপর আসমাউল আফাল, যেটা এটা হলো মানে ইসিম কিন্তু ফেলের অর্থ দিবে। স্যার আনা, এই শব্দটা কিন্তু ওজন মাপকাঠির জন্য মানে গঠন গ্রহণ করা হয়েছে, কিন্তু এটা হলো ইসিম, মানে ইসিম কিন্তু শাব্দিক ভাবে, কিন্তু অর্থগত দিক থেকে এটা আবার ফেলের অর্থ দিচ্ছে, মানে তাড়াতাড়ি কোনো কিছু আশ্রয়ের অর্থে ব্যবহার হয়েছে। তারপরে হা, তারপরে দুনাকা, হালুম্মা, এগুলো ইসিম, মানে কিন্তু ফেলের অর্থে ব্যবহার হয়েছে। আবার দেখেন আসমাউল আসওয়াত, আহিন, তারপরে গ ক। তো যখন আমরা কখন বলি, কখন কোনো ব্যথা ব্যথা পাই তখন বলি। আবার আহ, তো এভাবে আমরা বলি। আচ্ছা, তো এরপরে আসমাউল কিনায়াত, মানে কোন জিনিসকে উপরে ওই স্ক্রিনের উপরে উঠে গেছে, দেখা যাচ্ছে না পড়া। কি ওর পরে দেখা যায় না। দেখা যাচ্ছে তো। এখন দেখা যাচ্ছে। আপনি না, হারিয়ে গেল। হ্যাঁ, এবার এসছে। তো এই জিনিসগুলা, তো এখান থেকে জাস্ট আপনারা এখন এখানে অতিরিক্ত মানে বেশি বোঝার এখানে প্রয়োজন নাই। বেশি বুঝতে চাইলে মূল জিনিসটাই বুঝবেন। এখানে যে জিনিসটা বোঝার সেটা হলো, আপনি এখান থেকে যে কি পড়ছেন, আপনি পড়ছেন হলো ইসমুল ইশারা। তো আপনি মনে করেন এখন যে ইসমুল ইশারাটা আপনি ইসমুল মৌসুল আপনারা এখনো পড়েন নাই, ইসমুল ইশারা পড়ছেন, দমির পড়ছেন, এই দুইটা জিনিস। তো এখান থেকে আপনার পড়ার মধ্যে সর্বোচ্চ আসমা ও জুরুফ যেটা আছে, এটা আপনাদের কাছে তাহতা খলফা আমামা বিজানিব, এগুলোর মধ্যে জবর। তো এই তিনটা চারটা জিনিস আপনারা দেখে বুঝলেন, এগুলা মাবনি। আবার আপনারা যখন জায়গা মতো এগুলা বাকি অন্যগুলা পাবেন আপনাদের কিতাবে, যখন সামনে বড় বড় কিতাব পড়বেন, তখন আপনারা বুঝতে পারবেন কোনটা মরাব কোনটা মাবনি। এখন আপনারা এগুলা এতটা বুঝে আসবেন আপনাদের, জাস্ট এখান থেকে নামগুলো করে নেওয়া যে কোন কোন শ্রেণীর ইয়াগুলা কি মাবনি। আচ্ছা, এই গেল মাবনির আলোচনা। আচ্ছা, এখন মাবনির আলোচনার পরে দেখেন পরবর্তী আলোচনা কি আছে, যে মুসান্না, মুফরাদ মুসান্না জমা। মুফরাদ মুসান্না মানে কি, মানে যে কোনো শব্দ হয়তো এক বচন হবে, অথবা দ্বিবচন হবে, অথবা বহু বচন হবে। আমি যদি বলি একটি বই, কিতাবুন। আবার আমি যদি বলি দুইটি বই, তখন কিতাবানি, এরকম। তারপর আমি বলি যদি জমা বলতে চাই, তাহলে কুতুবুন। তো যে কোনো শব্দ, হ্যাঁ, হয়তো সেটা মুফরাদ হবে, অথবা মুসান্না হবে, অর্থাৎ দ্বিবচন হবে, হয়তো এটা এক বচন হবে, অথবা দ্বিবচন হবে, অথবা বহু বচন হবে। ঠিক আছে, তো এখান থেকে মূল কথাটা খেয়াল করেন, মূল কথাটা কি আছে। তো মূল কথাটা আছে যে ইসিম এক সংখ্যার কোন জিনিস বোঝায় তাকে মুফরাদ বলে। যে ইসিম এক সংখ্যার কোনো কিছু বোঝায় তাকে কি বলে, মুফরাদ বলে। এখন আপনারা মোফাত আপনাদের বলে। কিতাবে যে সব শব্দ পড়ছেন, হ্যাঁ, যেমন কিতাবুন, কলামুন, বাইতুন, সবটির মধ্যে আপনারা বলছেন একটি বই, একটি কলম, একটি খাতা, সবগুলো কি আপনারা সব মুফরাদ পড়লেন, সবগুলো কি পড়লেন, মুফরাদ। বুঝে আসলো? জি। তো আপনারা কিন্তু মুসান্না পড়েন নাই। মুসান্না যদি পড়তেন তাহলে আবার এই মুসান্নাটা এখানে খুব সহজভাবে বুঝতেন। তারপরেও আমরা পড়ি যে মুসান্না কাকে বলে। মুসান্না মানে হলো কোন ইসিম দুই সংখ্যা বোঝানো, মানে কোন ইসিম দ্বারা যদি দুইটা সংখ্যা বোঝায়, সেটা হলো কি মুসান্না। আবার জমা কাকে বলে, জমা হলো কোন মানে কোন শব্দ যেটা দুইয়ের অধিক বোঝায়, সেটা হলো জমা। দুইয়ের অধিক বোঝায় সেটা হলো কি জমা। কল আসতেছে। আচ্ছা, আমার এই বাড়িতে একটু ওস্তাদ জি, হসপিটালে ভর্তি আছে, এই জন্য একটু সমস্যা, কল আসতেছে। আমি একটু এই আপনাদের সাথে 2-3 মিনিট পরে আবার নক দিতেছি। আচ্ছা, ফোন করে নেন, আপনি করে নিয়ে কথা বলেন।
এই ইয়াকুব ভাই, জি বলেন। এই এসো নাহব শিখিতে এই অধ্যায়টা আছে, মুরাক্কাব তনিজ জমা। আমি তো কেতাব পড়ি না, আমি ওই জেরক্স করি বুঝলে। আহ, আপনার তো চোখের পাওয়ার বেশি। আচ্ছা আমি ইয়াকুব ভাই কি জেরক্স মেশিন নেই তো? না, আমি ওই কেতাব আমি কোনোদিনও খুলি নে, কেতাব যেদিন থেকে কিনে এনেছি সেরকমই আছে। ওই মানে আমি জেরক্স পিডিএফ বার করে রেখেছি, ওই পিডিএফটা পড়ি বুঝলে, জেরক্স। আমি তো ফোন থেকে পড়ি, আমি আর বই খুলি না ওটা, ফোন আমার থেকে দেখে দেখে। ফোনেতে পড়তে আমার কোনো ইচ্ছাই হচ্ছে না। আচ্ছা, আমি দেখে বলবো কোনি, ঠিক আছে? আচ্ছা মোরাব হুজুর মাপনি কোথায় গেল? এখানে নেই, হুজুরির হসপিটালে ভর্তি আছে বললো ও নাকি আচ্ছা আচ্ছা, একটা। ওই ফোন করলো না একটু আগে, হ্যাঁ। আর আমাদের ক্লাসটা ইয়াকুব ভাই করে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি অত সিনিয়র নেই, এখানে আরো সিনিয়র ভাই রয়েছে তো সব। হ্যাঁ, তুমি করালে ভালো লাগবে সত্যিকারে, তুমি খুব তুমি সুন্দর করো, বোঝাও তো। তুমি সিনিয়র। আরে ভাই তুমি খুব সুন্দর বোঝাও, তাই না আব্দুল কাইম ভাই? হ্যাঁ, ইয়াকুব ভাই অনেক আগাইছে তো, আগের আর থেকে ও অনেক। খুঁটে আরো খুঁটে খুঁটে পড়ায় ইয়াকুব ভাই, মানে না বুঝলে একদম, হ্যাঁ, না বোঝা পর্যন্ত ছাড়বে না। জেদ আছে ভালো। এই বুধবারে বুধবারে যে জুনায়েদ আল হায়দার হুজুর বলছে যে ইয়াকুব কে ইলেকট্রনে বসে আছো। আমি প্রথমে ভেবেছি সৌদির কোনো ড্রাইভার টাইভার হবে নাকি, তাই ভেবেছে। মেহেদি ভাই ঢুকে চুপ করে বসে আছে, কোনো কথা বলছেন না। আর আমি তো ওইটাই মনে করছি, সৌদিতে মনে ড্রাইভিং করতেছে মনে হয়। হ্যাঁ, আমিও ভেবেছি তাই। আজাদ ভাই, আপনারা কথা বলছেন তাই আমি চুপ করে আছি। মেহেদি ভাই মুখ খুলেছে। চুপ করে থাকলে কিন্তু পড়াইতে হবে। আমাদের পরীক্ষা আর কতদিন হতে পারে? আর পরীক্ষার কি সিস্টেম তো আমাদের ভালোভাবে জানা নাই, কিভাবে পরীক্ষা নাই। হ্যালো, আমি এই একটা মাসে কাম এই সাহেব। এই মাসে হয়তো 10-15 দিনের মধ্যে হুজুর হয়তো বলতে পারে আর কি, ক্লাস বন্ধ হবে। কাম সাহেব লাস্টে, শোনো আব্দুল কালাম সাহেব, তুমি লাস্টে আমার ফোন নাম্বারটা দেবে, আমি মুরাব আবার মাবনির একদম পুরো শর্টে তোমাকে আমি বলে দেবো নি। আমার হ্যাঁ খাতায় হ্যাঁ লেখা হ্যাঁ। আছে একদম পুরো শর্টে, কোনটা কোনটা মুরাব, কোনটা কোনটা মাবনি, কোনটা মানে মাবনি আসলি মানে, আর কোনটা মাবনিউল মুসাবা হ্যাঁ, 2টি, মাবনিউল আসলি 3টি, আমি সব একদম স্পষ্ট বলে দেবো নে। আর আমি জমিরের ভে- মাবনি ওই যে 8টা আছে, একদম শর্টে লাস্টে বলে দেবেন, ঠিক না আছে? না, আমরা কি আমাদেরকে বুঝে দিতে হবে এ না। এখন আমরা আমরা বানের এখন জলে ফেসেছি। না না না, ভাই, এখন হুজুর, ভাই এখন শুনেন, হুজুরের জন্য ওয়েট করো, এখন জি ভাই, হুজুরের জন্য এই ওয়েট করো। ইয়ানুর ভাই, জি ইয়ানুর ভাই, ভাই, আপনারা সবাই ইনবক্সে আসেন। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ একসাথে করা হবে, জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হুজুর হুজুর আসবে কি আর বলেছে? হুজুর আসবে, আমি বললাম ফোন করে নেন, তাই বললাম, না হলে হ্যাঁ, ঠিক আছে ঠিক কে আছে। অসুস্থ আছে। আর আমি আমি এক্ষুনি বেরিয়ে গেলাম, কারণ সে আলামিন পাবলিকেশন ফোন করেছিলাম, সে কিতাব এনেছিলাম না, তুই হ্যাঁ, কিতাব পেয়ে? তা আমি বলছি কিতাব পেয়ে গেলাম, তো পড়ছি আমি এখন। সে ওখান থেকে এসে ও জানে না যে ওখান থেকে আমার কাছে চলে এসে বাইরে বেরোলাম ও, থেকে হুজুর বের হয়ে গেল। কিতাব কিতাবটা একটা, আমার দুটো কিতাব মিলছে না, একটা হলো ওই এই কিতাবটা মিলছে না, তো এই জন্য এটা মানে পিডিএফ বের করে নিতে হবে। ঠিক আছে, নমস্কার মিলছে না, বাদ বাকি সব ঠিক আছে। কারণ সে তোমার কেতাবে এই মাবনির পড়াটা আছে না, আর দারাসু আর দারাসু সালিস রয়েছে না ওই পৃষ্ঠার, মানে 20 পৃষ্ঠার থেকে মাবনির পড়াটা রয়েছে, দেখো কেতাবে।
আরে মামনিটা একসাথে দেওয়া আছে, আর এখানে যেরকম না মোবাইলে না যেটা ওই আছে কেতাবে আব্দুল কাইম সাহেব আমাকে বললো মুরাদ না মাবনি কেতাবে। হ্যাঁ মুরাদ মাবনি তো আছে, যে আজকের যে বললো যে হুম, মুরাক্কাব, তারপরে তনিজ জমা, এই হ্যাঁ অধ্যায়টা কই? এই অধ্যায়টা তো নাই, এরপরে অধ্যায় ও ওটা আজকের পরে একটা পরবর্তীতে নাই তো, নাই তো। শোনো এরপরে না, শুধু ওটা আর পিছনের দিকে আছে মনে হয়, বুঝলে? আজকের এটা যেটা আছে। বললো গোড়াই থেকে হ্যাঁ, আলোচনা করে আসলো তো। হ্যাঁ, এরপরের অধ্যায়টা আছে মারেফা নাকেরা, হুম। কিন্তু এইটা নাই। এখানে আছে কালিমার তাসকির ও তনিস। আব্দুল কাইম ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ও আমাদের আলহামদুলিল্লাহ। আমাদের হুজুর এসছে। আসসালামু আলাইকুম হুজুর। না হবে ফেল করলে পাস করাই দিয়েন আপনারা। একটা হুজুর এসছে তো। বলছি আমি তো ভাই, আমার এটা কোনো বুঝে আসছে না, আমি কিছু বুঝতে পারছি না ভাই। হুজুর এসছে আমাদের ক্লাসে, কিছু সব হুজুর। কিছু না বুঝলে খালি মূল কথাগুলা বুঝবেন, মূল কথাগুলা ওগুলাই রপ্ত করবেন। ঠিক ঠিক বলেছেন, মূল কথা মুখস্থ ব্যাখ্যাগুলা, করলে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে। ঠিক। হ্যাঁ, ব্যাখ্যা করলে কারণ উপরে কারণ ক্লাসে, ভাই, উপরে কারণ ক্লাসে আমি যখন যাবে তখন ব্যাখ্যা করবে। আসসালামু আলাইকুম কারণ আমি রহমতুল্লাহ। এমন ব্যস্ততার মধ্যে থাকি না, আমার ওয়ালাইকুম খুব আসসালাম। ওয়ালাইকুম মানে আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া হুজুর বারাকাতুহু। এসছেন। এই আপনাদের ওস্তাদ নাইমুল ইসলাম সাহেব একটু মানে অনেক ব্যস্ত, তো একটু বাইরে গেছে, তো একটু পরে এসে ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? হুম। তো ইনশাআল্লাহ। হঠাৎ আর কি ব্যস্ততা পড়ে গেছে, একটু বাইরে গেছে। তো জি হুজুর, ঠিক আছে। জি, ঠিক আছে। আপনি এটা শেয়ার করেন। তো আমাকে ভাই মেসেজ দিয়ে বললো যে আপনি একটু রাখেন, আমি আসতেছি একটু আর কি। আপনাদের কিতাব তো আমার কাছে নাই, তো আপনারা একটু একজন স্ক্রিনটা শেয়ার করেন, আপনাদের আজকে পড়া যে জায়গায় সেই জায়গায়। আজাদ ভাই করো, আজাদ ভাই আপনি শেয়ার করেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছি ওস্তাদ, এখন কি আপনি আমাদের ক্লাস নিয়মিত করতেছেন যে? আমি নিয়মিত করছি বলতে আমার তো একটা কিতাব দিয়েছে, তো সেই কিতাব তো এটা না, এটা তো আপনাদের উস্তাদ আছেন, ও- তো না, আমি আপনার একটু ওই আজকের জন্য বৃহস্পতিবারে একটু ব্যস্ত আছি। আপনার আমি ক্লাসটা বৃহস্পতিবারে। আমি জি জি, বলছি আমার তো হুজুর, বৃহস্পতিবার। এখন তো আপনি আমাদের এই যে এই প্ল্যাটফর্মে থাকবেন তো নিয়মিত, এটাই বলছি। জি ইনশাল্লাহ। জি, জি। তো আমি আপনাদের পড়ছি বিষয়টা। হুজুর এসে ফিক্স শিখালেন যে বৃহস্পতিবারে। জি, জি, জি। জি, আমার ক্লাস মূলত এসফিক শিখি ওইটাই, কিন্তু জি। আজকে হচ্ছে আমি অন্য নাইমুল ইসলাম সাহেবের ক্লাসটায় জয়েন হয়েছি। জি, জি। জি, হুজুর ঠিক স্ক্রিন আছে, তো দেখা যাচ্ছে হুজুর। জি জি দেখা যাচ্ছে। তো আপনাদের গতকালকে কে পড়া ছিল, আপনারা একজন একটু পড়াটা শোনান। হুজুর যে এই পড়াটা চলবে আর কি। হ্যাঁ, আপনারা একজন একটু পড়াটা শোনান আমাকে। পরেরগুলো এক্ষুনি বলে শেষ করেছেন, এটা বোঝাচ্ছে, এটাই বোঝাচ্ছেন। তো মানে এই যে পড়াটা গতকালকে দিয়েছিল, আপনারা তো এই পড়াটা পড়ছেন, তো জি না, এই পড়াটা কি পড়ছেন, তা আপনারা আমাকে একজন একটু জি পড়াটা না দিন, ওস্তাদ, পড়াটা এইটা শোনান। পড়া আজকে আমাদের হবে। এইটা নতুন পড়া ওস্তাদ, নতুন সবক ও আজকে যেটা পড়াচ্ছেন। হুজুর ও, এটা এটা বোঝাচ্ছেন। আজকে নতুন করে হবে। জি, আজকে হুজুর এটা আমাদেরকে বোঝাচ্ছেন নতুন সবক। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ও নাইম। জি, আমি চলে আসছি আর কি। তো তো আমি একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম, এই জন্য হুজুরকে বললাম একটু ইয়ে করতে। আচ্ছা, যাই হোক, তো আমরা যে বিষয়টা শিখছিলাম, স্ক্রিন শেয়ার থাকুক, কাটবেন না, থাকুক না। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে আমরা মোসান্না জমা, মুফরাদ মোসান্না জমা, এই তিনটা বিষয় শিখছিলাম। মোসান্না মানে কি? মোসান্না হলো
মুফরাদ মানে কি, যে কোনো জিনিসের এক বচন, যেমন কিতাবুন একটি বই। এখন আমরা যদি এটাকে দুইটি বই বলতে চাই, হ্যাঁ, তখন এটার একটা নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী একটা আলিফ যুক্ত করতে হয়, নুন যুক্ত করতে হয়, এটা আমরা যথাক্রমে পড়বো। আপাতত এটা বুঝি যে মুফরাদ মানে কি, মুফরাদ মানে এক বচন, যে কোনো শব্দের এক বচন। মানে বচন হিসাবে ইসিমটা হলো 3 প্রকার। মুফরাদ মানে এক বচন, তারপরে মুসান্না মানে দ্বিবচন, মানে দুইটা বোঝায়, আর জমা হলো মানে বহু বচন। ওস্তাদ জি, বহু বচন বলতে মুসান্না, মানে 2 এর অধিক। ওস্তাদ জি, জি জি, মুসান্না শব্দটা কি তাসনিয়া থেকে এসেছে? হ্যাঁ, ওই তাসনিয়া আর মুসান্না একই জিনিস, সমার্থবোধক শব্দ। আচ্ছা। বুঝতে পারলো? এখন অহেদ আমরা তো ওইভাবে শিখছি, অহেদ তাসনিয়া জমা। ওই যে আমরা পড়ছিলাম না ইয়াতে সরফে, অহেদ মুযাক্কার গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, এরকম জমা। তো আসলে ওয়াহেদ তাসনিয়া জমা যেই কথা, মুফরাদ মুসান্না জমা একই কথা, একই জিনিস। বুঝে আসলো? জি। আচ্ছা, তো মূল কথাটা দেখেন কি আছে। তো বচন ও সংখ্যা হিসেবে কালিমা 3 প্রকার: মুফরাদ, মুসান্না, জমা। যে ইসিম এক সংখ্যার কোন জিনিস বোঝায় তাকে মুফরাদ বলে, যেটা আমি বললাম যে একটা এক বোঝাবে, সেটা হলো মুফরাদ। আবার 2 দেখেন, যে ইসিম 2 সংখ্যার কোন জিনিস বোঝায় তাকে মুসান্না বলে, মানে 2টা বোঝাবে। তারপর 3 নাম্বার দেখেন, মুফরাদের শেষে এখন তাসনিয়া কিভাবে বা মুসান্না কিভাবে বানাতে হয়, 3 নম্বরে এটা বলতেছে যে এই মুফরাদের শেষে আলিফ ও নুন বা ইয়া ও নুন যোগ করে মুসান্না তৈরি করা হয়। বুঝে আসলো? আমার কথাটা কি বোঝা যায়? জি, মানে আরেকবার বলেন। ধরুন যে কিতাবুন এই শব্দটা আছে, আমরা এই কিতাবুন মানে আমরা জানি একটা বই, হ্যাঁ। এখন এটাকে যদি আমরা দুইটা বই বানাতে চাই, মানে আমি যদি বলি যে 2টা বই, তখন আমাকে কি করতে হবে, এই কিতাবুনের শেষে একটা আলিফ এবং নুন যুক্ত করতে হবে, অথবা ইয়া এবং নুন। আলিফ নুন কোন সময়? আলিফ নুন হলো মানে যখন মানে হালত মানে রফার অবস্থায় থাকে। রফা মানে কি, পেশের অবস্থায় থাকে। যেমন এটা যদি মুফতাদার স্থানে হয়, তখন আমাকে বলতে হবে, যেমন আমি যদি বলি যে বই দুটি সুন্দর, তখন আমাকে বলতে হবে আল কিতাবানি জামিলানি, এরকম বলতে হবে, হ্যাঁ। আবার যদি এটা যদি এই ইয়াতে হয়, মানে এই জর অথবা নসবের স্থানে হয়, মানে জের দাতা জেরের স্থানে হয় অথবা জবর স্থানে পতিত হয় এই মুসান্নাটা, তখন যায় ওয়াও নুন দ্বারা হয় আর কি। এটা আমরা যথাসময় বুঝবো, জাস্ট এটুকু বুঝি যে অহেদ থেকে বা মুফরাদ থেকে যদি আমাদেরকে মুসান্না বানাতে হয়, তাসনিয়া বানাতে হয়, তখন আলিফ নুন অথবা ইয়া নুন কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। বুঝে আসলো? জি। জি উস্তাদ। আচ্ছা, এখন আসেন, এটা তো গেল মুসান্না। হ্যাঁ, অল্প অল্প করে উপরে উঠান, আর একটু নিচে, অল্প অল্প করে, মূল কথা তো এখনো শেষ করিনি। তারপরে এরপর বলতেছে যে মুসান্না এর নুন সর্বদা কাসরা অথবা এখানে লেখছে মাকসুর হয়। মানে মাকসুর বলতে হলো জের, মানে এই যে আমরা তো নরমালি কিতাবুন পড়লাম, কিন্তু যদি আমরা এটাকে তাসনিয়া বানাই বা মুসান্না বানাই, তখন আমাদেরকে কিতাবানি বলতে হয়, আলিফ নুন। তো নুনের মধ্যে আমরা জের দিব, কিতাবানি সবসময় মাকসুর হয়, মাকসুর মানে জের। আচ্ছা, এরপরে কথা কি বললো, যে যে ইসিম 2 জেরের অধিক সংখ্যার কোন জিনিস বোঝায় তাকে জমা বা এটা কি লিখছেন মাজমু বলে। জমা যে জিনিস, মাজমু একই জিনিস। তো 2 এর অধিক যেটা বোঝাবে সেটাকে কি বলে, জমা বলে। এরপর দেখেন বিভিন্নভাবে মুফরাদের পরিবর্তন করে কিংবা মুফরাদের শেষে শুধু একটি হরফ যোগ করে জমা তৈরি করা হয়। এখন কি বললো শেষের কথাটা, বিভিন্নভাবে মুফরাদকে পরিবর্তন করে জমা বানানো হয়, অথবা শেষে একটা কিছু এই একটা একটা কোনো কিছু মানে বৃদ্ধি করে একটা হরফ যোগ করে জমা বানানো হয়, তৈরি করা হয়। তো এখানে মৌলিক কথা হলো কয়েকটা: মুফরাদ কাকে বলে, মুসান্না কাকে বলে, জমা কাকে বলে। তো মুফরাদ তো স্বাভাবিক শব্দ, অটোমেটিক মুফরাদ, কিন্তু দ্বিবচন বা তাসনিয়া বানাইতে হলে একটু পরিবর্তন করতে হয়, জমা বানাইতে হলে একটু পরিবর্তন করতে হয়।
তো মোটামুটি এই কথাগুলো আপনারা কে কে আমাকে বলতে পারবেন দেখি। যে এইভাবে আমি প্রথমে বলি, আমার কথা শুনতে হবে প্রথমে, যে এভাবে বলতে হবে যে যে যেই কোনো জিনিস মানে যে কোনো ইসিম যেটা এক বচন বোঝায় সেটাকে মুফরাদ বলে, আর যেই ইসিমটা দুই বচন বা দুই বচন বোঝায় তাকে মোসান্না বলে। তবে মোসান্নার ক্ষেত্রে আলিফ নুন অথবা ইয়া নুন বৃদ্ধি করে মোসান্না বানাতে হয় এবং নুনের শেষে জের দিতে হয় মোসান্নার কথা শেষে। তৃতীয় নম্বর যেটা কথা, তৃতীয় পয়েন্ট, সেটা হলো জমা বলা হয় দুইয়ের অধিক কোনো কিছু মানে মুফরাদকে কোনো কিছু পরিবর্তন করে কখনো মানে বাড়িয়ে অথবা কখনো কমিয়ে যেটা দুইয়ের অধিক বোঝানো হয় সেটাকে জমা বলে। এ কথা কে বলতে পারবে? কে বলতে পারবে? হুজুর, যে ইসিম এক সংখ্যার মানে যে কোনো, যেমন কিতাবুন একটা শব্দ আছে, এটা বলা হয় মুফরাদ, মুফরাদাত বা মুফরাদ। আর যে শব্দ বা যে কোনো বাক্য দুটো হয়, যেমন দুই সংখ্যা বোঝায়। কিতাবানি, দুই সংখ্যা বোঝায়, কিতাবানি যেমন, হ্যাঁ, তখন সেটাকে মুয়ান্নাস, সরি, মুসান্নাফ, মুসান্না বলে। মুসান্না বা তাসনিয়া বলে। মুসান্না বা আরেকটু গুছিয়ে তাসনিয়া। বলতে পারেন, যে শব্দ দুই সংখ্যা বোঝায় তাকে মুসান্না বলে, তবে দুই সংখ্যার মুসান্নার জন্য শব্দের শেষে মানে মুফরাদের শেষে আলিফ নুন অথবা ইয়া নুন বৃদ্ধি করতে হয় এবং নুনের শেষে সবসময় জের দিতে হয়। বুঝে আসলো? জি। আর জমা? জমা যখন দুইয়ের অধিক বোঝানো হয় তখন জমা। হ্যাঁ, শব্দের মধ্যে মুফরাদের মধ্যে পরিবর্তন করে কখনো বাড়িয়ে কখনো কমিয়ে দুইয়ের অধিক যেটা বোঝায় সেটা হলো কি জমা। জমা। যেমন কিতাবুন এই শব্দটাকে যদি আমরা খেয়াল করি, কিতাবুন এটা হলো এক বচন, কিন্তু এই শব্দটাকে যদি আমরা কুতুবুন বলি তখন আবার হলো কিতাবুন। কয়েকটি বই, মানে দুইয়ের অধিক মানে কয়েকটা বই, এটা জমা। হলো জমা। হ্যাঁ, এটা হলো শব্দ কমিয়ে। হ্যাঁ, কিতাবুন শব্দের মধ্যে কাফ তা, তারপর আলিফ, তারপরে বা, কয়টা শব্দ? কি তা বুন, কতগুলা? কিন্তু তিনটে। কুতুবুন বললে তিনটা। কুতুবুনের মধ্যে হরফ কম না, কুতুবুন। তো এখানে হলো শব্দ কি হইলো, হরফটা জমা। কমানো কমানো হলো। কিন্তু আপনি যদি বলেন যে যে আবার দেখেন সারিরুন, সারিরুন, এটা জমা হলো সুরুরুন, সুরুরুন। এটা হলো কি, এগুলো হলো শব্দ কমানো। আবার যদি খেয়াল করেন যে এই যেমন আছে যে কি শব্দ হইতে পারে, যেমন আমি একটা মোসান্ন শব্দ, যেমন রজুলুন আমি নিলাম, রজুলুন, রজুলুনের মধ্যে কয়টা কয়টা হরফ? তিনটা। তিনটা। রজুলুন। হ্যাঁ, কিন্তু এই রজুলুনটাকে যখন আমি জমা বানাবো তখন আমি বলবো রিজালুন। এখন কথা হলো হুজুর, আমরা এটা কিভাবে বুঝবো যে রজুলুনের জমা যে রিজালুন হইলো? মুসান্না তো সহজ, মুসান্নারে শুধু আলিফ অথবা হালকা রফিতে মানে রফার অবস্থায় আলিফ নুন, আর জিয়র অথবা নসবের মানে জবর এবং জের স্থানে ইয়া নুন। কিন্তু যেখানে আপনার জমা, জমাতে আমরা কিভাবে এটা বের করব? জমার ইয়া হলো বের করার জন্য এটার অভিধান দেখতে হবে। যেমন আমি আপনার স্ক্রিনটা একটু বন্ধ করেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাই। যেমন আমি আমার ডিকশনারিটা ওপেন করলাম। এই যেমন আমি এটা ওপেন করলাম, এখানে আমি লিখলাম কিতাবুন। যেমন কিতাবুন শব্দটা জমা প্রয়োজন, কিতাবুন, এই যে কিতাবুন, এই যে জিম দিয়ে এটা দেখালো কি, এটা জমা, কুতুবুন। বুঝে আসলো? জমা। এখন আমি যদি এটারে এই রজুলুনের জমা বের করি, তো আমি লিখবো রজুলুন, এই যে রজুলুন। কার এখানে থেকে একটা আওয়াজ আসে? তো রজুলুন এখানে কি হয়ে গেল? জমা রিজালুন। ঠিক আছে? এখন আপনাদের পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো হলো, আমি কিন্তু মৌলিক বিষয়গুলো চাইবো, সহজ সহজ যেগুলো আছে, যেমন ইসিম কাকে বলে, ফেল কাকে বলে, হরফ কাকে বলে, হ্যাঁ, বা ইসিম ফেলের গুলা এই কিসের প্রকার, বা এমন হইতে পারে যে মুফরাদের অপর নাম কি, এগুলা টুকটাক। তারপর নাহু সরফের যে বিষয়টা, নাহু কাকে বলে, সরফ কাকে বলে,
এগুলো আলোচ্য বিষয় উদ্দেশ্য এগুলো। হ্যাঁ, তারপরে ইসিম, এই আপনি তো জানেন ওই আপনার যেহেতু আর কি পড়াশোনা করেছেন, সে জুমলা ইসমের মধ্যে প্রথম অংশটা থাকে মুস্তাদিলেই, দ্বিতীয় অংশটা থাকে মুসনাদ। ফেলের মধ্যে প্রথম অংশটা থাকে হ্যাঁ মুসনাদ, দ্বিতীয় অংশটা থাকে মুসনাদিলেই। আবার নিসবতের একটা বিষয় গেছে যে জুমলার মধ্যে একটা নিসবত থাকে। হ্যাঁ, তো নিসবতের তাম্য হয়, নিসবতের নাকেসা হয়। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকে নাহুর মুফরাদ মুসান্না জমা। ঠিক আছে, তো আমরা এখানে যদি আপনারা খেয়াল করেন, এখানে যে মানে এখানে যে লিখেছে তাই বা লামিলু, হ্যাঁ, শ্রমিকটি ক্লান্ত হয়েছে। তারপরে করা আতিল বিন্তু, মেয়েটি পড়েছে। আসমান আতিস সাজারত, গাছটি কি মানে ফলদায়ক হয়েছে। তারপরে তাই বা আমিলানি, তো এখানে দেখেন এই যে উপরেরটার মধ্যে সব মুফরাদ, এক বচন এক বচন এক বচন, কিন্তু আমিলানি তাসনিয়া, করা আতিল বিনতানি তাসনিয়া। ঠিক আছে, আসমাতে সাজারতানি তাসনিয়া, মুসান্না আর কি। তারপর তাইবাল উম্মালু, এখানে কিন্তু আমিলুনের জমা হলো উম্মাল। এটা আমি কিভাবে বুঝলাম উম্মাল? এটা ওই যে আমরা এখানে যদি লিখি আমিলুন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমিলুনের জমা কি, এই যে উম্মাল। আমিলুনের জমা হলো কি উম্মাল, কর্মচারী। আচ্ছা, এরপরে দেখেন করাতিল বানাতু, বিন্তুনের জমা বানাতুন। কিভাবে বুঝলাম? এই যে দেখেন, এরপরে আরো কিছু আলামত আছে, এগুলো আস্তে আস্তে আমরা বুঝবো, যে জমার প্রকারে যখন পড়বো তখন এগুলো আরো স্পষ্ট হয়ে যাবে। এরপরে দেখেন মা তাতিল আশজারু, গাছগুলো মরে গেছে। তো এখানে সাজারুন জমা আশজার, এটাও জমা। তারপরে ইউজাহিদুল মুসলিমুনা, এটাও কি মুসলিমুনাটা হলো কি জমা। এটা হলো জমা মুজাক্কার সালাম। জমার আবার প্রকার আছে, এগুলো আমরা শিখবো। তারপরে তুজাহিদুল মুসলিমাতু, মুসলিম নারীরা জিহাদ করবে। তারপরে বাশিরুন, বাশির সাবিরিনা, আপনি কি করুন ধৈর্যশীলদের সুসংবাদ দিন। এখানে সাবিরিনা হইলো কি বহুবচন। বহুবচন। উপরের 4 ভাগের 12টি উদাহরণ লক্ষ্য করো, প্রতিটি উদাহরণের শেষে একটি ইসিম, কেননা এই কালিমা স্বনির্ভর রূপে নিজের অর্থ নিজে প্রকাশ করে, কোন ধরনের কাল ছাড়া। এবার প্রথম ভাগের ইসিমগুলো লক্ষ্য করো, আশজারাতু, বিন্তু, আল আমিল ইসিমগুলো যথাক্রমে শ্রমিক, একটি মেয়ে, একটি বৃক্ষ বুঝাচ্ছে। সুতরাং ইসিমগুলো একটি মাত্র জিনিস বুঝাচ্ছে, এই ধরনের ইসিমকে মুফরাদ বলে, ওই যেটা আমরা ইতিপূর্বে বললাম। এরপর দ্বিতীয় ভাগে আল বিনতানি, যেটা আমি বললাম যে বিনতানি আমিলানি, এগুলো কি আশজারাতানি, ইসিমগুলো দুটি জিনিস বুঝাচ্ছে, এই ধরনের ইসিমকে মুসান্না বলে। এখন আশা করি এগুলো স্পষ্ট। তারপর তৃতীয় ভাগের আল বানাতু আল উম্মাল আশজারু, এই শব্দগুলো চতুর্থ ভাগে, এই চতুর্থ ভাগের মধ্যে আস-সাবিরুনা, এই শব্দটি আল মুসলিমুন আল মুসলিমাত, এই শব্দগুলো কি দুইয়ের অধিক জিনিস বোঝাচ্ছে, এই ধরনের ইসিমকে জমা বলে বা মাজমু বলে। এখন আশা করি স্পষ্ট। এরপরে আমরা তো মূল কথাটা পড়লাম। তো অনুশীলনের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, যে নিচের বাক্যগুলোতে মুফরাদ মুসান্না জমা চিহ্নিত করো। যাহাবতু মাররাতান লিজিয়ারতি সদিকিন, একবার আমি আমার একজন বন্ধুর সাক্ষাতে গেলাম। তো এখানে মূলত আমাদেরকে এই উদ্দেশ্য হলো সদিকুন, এটা মুফরাদ। ঠিক আছে, তারপরে এটা মুফরাদ, একজন বন্ধুর সাক্ষাতে গেলাম। তারপর আল মুসলিমুনা, এখানে এই আল মুসলিমুনা এই শব্দটা কি জমা, মুসলিমুনা। হ্যাঁ, তারপরে ইউহিব্বুনা, এটাও জমা, এটা ফেল তবে। তারপর শাহাদা, এই শব্দটা আবার এটা হলো মাজদার, এটা এখানে এটা প্রকার না। তারপর ফি সাবিলিল্লাহ, সাবিল এখানে এটা মুফরাদ। ঠিক আছে, তারপর সদিকত, এটা হলো জমা। মুহাজ্জাবাতুন ভদ্র, এটাও কি জমা। তারপর আশজারু হাযিল হাদিকতি, এই বাগানের গাছগুলো জামিলাতুন সুন্দর, এখানে আশজারু এটা হলো জমা। তারপর দাকা মাদিনাতুল মাসাজিদি, ঢাকা হলো
মসজিদের শহরে, মসজিদগুলির শহর বা মসজিদ সমূহের শহরে, এখানে আল মাসাজিদ এটা হলো জমা। আচ্ছা, এরপর দেখেন নিচের ইসমগুলোকে মুসান্না করো, প্রতিটি মুসান্না দ্বারা একটি বাক্য তৈরি করো। তো এখানে বাবুন আছে, এটার মুসান্না যদি আমরা করি বাবা আনে, ঠিক আছে। তারপর তরিকুন আছে তরিক আনে, উসফুরুন আছে উসফুর আনে, জাকিউন আছে জাকিয়া আনে, এরকম। তারপর নিচের মুফরাদ গুলোকে জমাতে রূপান্তরিত করো, প্রতিটি জমাকে একটি করে বাক্য ব্যবহার করো। নিচের মুফরাদ গুলোকে জমাতে রূপান্তর করো, প্রতিটি জমাকে একটি বাক্যে ব্যবহার করো। এই যে এগুলো মুফরাদ আছে, এগুলো জমা বানাতে হবে, জমা বানাতে হবে। তো ত ইরাতুনের জমা হলো ত ইরাতুন। এখন আমি এটা কিভাবে বুঝলাম? এরকম আমি কিছু জিনিস আছে আমরা পড়তে পড়তে জানি, আর কিছু যদি আমাদের ত ইরাতুনের জমা যদি আমার জানা না থাকে, তাহলে আমি কি করতাম, এটা যেতাম যে এভাবে লিখতাম যে ত ইরাতুন, এটা জমা হলো কি ত ইরাতুন, উড়োজাহাজ বিমান, এটা জমা। এই যে জিম দিয়ে এখানে জমা বুঝেছি। তারপরে ফাল্লাহাতুন, ফাল্লাহাতুনের জমা ফাল্লাহাতুন। হ্যাঁ, শাহিদুনের জমা শুহাদাউ। তারপর নাজমুনের জমা নুজুম। আমার জানা আছে এই জন্য আমি বললাম, কিন্তু আপনার যদি জানা না থাকে আপনি কি করবেন, এখানে যাই লাগবেন নাজমুন, নাজমুন, নাজমুনের যে নুজুমুন হইতে পারে অথবা আঞ্জুমুন। তো এইগুলো আমাদের অনুশীলনী। তারপরে প্রশ্নমালার মধ্যে বিভিন্ন ভাবে প্রশ্ন করেছে। প্রথমত সংখ্যা হিসেবে ইসিম কত প্রকার? সংখ্যা হিসেবে ইসিম 3 প্রকার, মুফরাদ, মুসান্না, জমা অথবা ওয়াহিদ তাসনিয়া জমা, যেটাই বলি এখানে মুফরাদ মুসান্না জমা বলছে। আচ্ছা, মুফরাদ মুসান্না জমা ইসিমের এই 3টি প্রকার কোন হিসাবে? এটা হলো সংখ্যা হিসাবে, ঠিক আছে। আপনাদের পরীক্ষা আসবে যে লিঙ্গ হিসাবে ইসিম কয় প্রকার, ধরেন যদি তোর প্রশ্ন করা লিঙ্গ হিসাবে ইসিম কয় প্রকার, লিঙ্গ হিসাবে ইসিম 2 প্রকার, মুযাক্কার মুআন্নাস। যদি সংখ্যা হিসাবে বলে তখন হলো কি 3 প্রকার, মানে সব হিসাবে। আবার মানুষের মুখ থেকে যেই অর্থপূর্ণ ধ্বনি বের হয় এই বা একক লব্জ, ওই হিসাবে আবার ইসিম 3 প্রকার, ঠিক আছে। ইসিম, ফেল, হরফ, ঠিক আছে, নিজের অর্থ প্রকাশ করে ওই হিসাবে, কালিমা হিসাবে আর কি ইসিম 3 প্রকার শব্দের দিক থেকে। আবার শেষের হরফ শেষে পরিবর্তন হওয়া হিসেবে ইসিম আবার 2 প্রকার, মোরাব, মাবনি। তো এটা আমরা পাইলাম। তারপর মুফরাদ কাকে বলে এটা আমরা জানি। তারপর জমা কাকে বলে এটাও পড়লাম মাত্র। কিতাব শব্দটিকে মুফরাদ বলে কেন? কারণ কিতাব শব্দটা একটা কিতাব বোঝায়, এই জন্য। কুতুবুন এই শব্দটিকে জমা বলে কেন? কারণ কুতুবুন দিয়ে কয়েকটি কিতাব বোঝায়, এই জন্য এটাকে জমা বলে, ঠিক আছে। তারপরে কুতুব শব্দটির কয়টি কিতাব বোঝায়? কুতুব মানে কয়েকটা, মানে 2 এর অধিক বোঝায়, ঠিক আছে। 3টি নদীকে 6টি নদী, 3টি নদীকে বা 6টি নদীকে কি আনহার বলা যেতে পারে? 6টা নদী, 3টা নদী, মানে 2 এর অধিক যেটা আছে এটা আমরা আনহার বলতে পারি, এটা হলো কথা। মুসান্নার পরিচয় আমরা বললাম। মুসান্না তৈরি করতে হয় কিভাবে? ওয়াহিদের শেষে আলিফ নুন অথবা ইয়া নুন বৃদ্ধি করার মাধ্যমে। তারপরে মুসান্নার নুন কি কখনো মাকসুর হয়? মাকসুর হয়, সবসময় মাকসুর হয়। তারপরে কুতুবুন, মুসলিমুনা, মুসলিমাতুন, এখানে 3টি জমা আছে। হ্যাঁ, কোন জমাকে মুফরাদের মাঝে পরিবর্তন করে বানানো হয়েছে? আচ্ছা, সবটিতেই মুফরাদের উপরে পরিবর্তন করে বানানো হয়েছে। মুসলিমুন, তবে এটাকে বৃদ্ধি করার মাধ্যমে এই 2টা, আর এই প্রথমটাকে একটু ভেঙে ছুড়ে। মুসলিমুন ছিল মুসলিমুনা, মুসলিমাতুন ছিল মুসলিমাতুন হয়েছে, কিন্তু কিতাবুনের ভেঙে কুতুবুন করা হয়েছে। তো আমরা বলতে পারি পরিবর্তনের দিক থেকে হিসাব করলে কুতুবুনটা আর কি। তারপর 13 নম্বর প্রশ্ন, যে শব্দ 2 সংখ্যার কোনো কিছু বোঝায় তাকে কি বলে? এটা তো সহজ, মুসান্না বলে। যে ইসিম 1 সংখ্যা কোনো জিনিস বোঝায় তাকে কি বলে? মুফরাদ বলে। তারপরে যে শব্দ 2 এর অধিক বোঝায় তাকে কি বলে? মুসান্না বলে। মুফরাদকে মুসান্না বানানোর উপায় কি? মুফরাদকে মুসান্না বানাতে গেলে আলিফ নুন অথবা ইয়া নুন বৃদ্ধি করতে হবে। আচ্ছা, এরপরে জাহরাতুন শব্দটি মুয়ান্নাস বানাতে গেলে কি করতে হবে? মুসান্না বানাতে গেলে জাহরাতান, এটা আলিফ নুন বানাইতে হবে। হ্যাঁ, অথবা ইয়া, আলিফ নুন অথবা ইয়া নুন। তারপরে মুসান্না বানাতে হলে কোন কোন শব্দের শেষে আলিফ নুন যোগ করতে হয়? কোন শব্দের শেষে? মুফরাদ শব্দের শেষে আলিফ নুন বাড়াইলে কি হয়ে যায়? মুসান্না হয়ে যায়। জমা ও মুসান্নার মধ্যে কোনটি নুন মাফতু হয়? যেটা আমরা ইয়া পড়ছি, মুসান্নার মধ্যে সর্বদা মাকসুর পড়ছি, তার মানে জমার মধ্যে কি হয়? মাফতু হয়, এটা অন্তত জানি। তারপর মুফরাদকে জমা বানানোর উপায় কি? মুফরাদকে জমা বানাতে হলে আলিফ নুন বৃদ্ধি করতে হবে। তো এই ছিল আমাদের মুফরাদ মুসান্না জমার একটা পড়াশোনা। এবং আমি শুরুতে কিন্তু আগে আমরা কিভাবে কি কিতাবটা শুরু করলাম, কিভাবে কি আসতেছে, আমি এগুলো আপনাদেরকে মোটামুটি বললাম। শেষের উত্তরটা কি বললেন আরেকবার বলেন।
কোনটা? শেষে যে উত্তরটা বললেন সবার শেষটা। মুফরাদ থেকে জমা বানানোর উপায় কি? মুফরাদ থেকে জমা বানানোর উপায় হলো মুফরাদের শেষে আলিফ নুন অথবা ইয়া নুন বৃদ্ধি করতে হয়। ঠিক আছে, তো সবাই আশা করি পড়াটা বুঝেছেন।